দৈনন্দিন ব্যস্ততা থেকে নিজেকে একটু ছুটি দিয়ে ঘুরে এলাম একটা দ্বীপে। দ্বীপ বলতে সবার মাথায় আসবে বড় বড় ব্যয় সাপেক্ষ বিদেশি দ্বীপ। না না, তেমন কিছুই নয়। এই দ্বীপটা আমাদের বাংলার মাঝেই রয়েছে, কলকাতা থেকে ঠিক 2 ঘন্টার দূরত্বে। কোথায় জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে হবে। আর আমি পাপিয়া আরও একবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। UNI লেটস টক টুগেদারের তরফ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের জন্য। ব্যান্ডেল স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। তোমরা হাওড়া থেকে ডিরেক্ট কাটোয়া লোকাল পেয়ে যাবে, এমনকি শিয়ালদা থেকেও তোমরা কাটোয়া লোকালে যেতে পারবে এই গন্তব্যে। ট্রেন যতই এগোতে লাগলো কাটোয়ার দিকে, ততই বাইরের চারপাশে সবুজ ঘেরা সৌন্দর্যে মনটা ভরে গেল। ও বলে রাখি, এটা ছিল লেডিস ডে আউট। আমার সঙ্গে ছিল আমার বন্ধু বনশ্রী, ওর বোন আর বনশ্রীর মেয়ে। আমরা নামলাম সোমরাবাজার স্টেশনে। এতক্ষণে অনেকেই নিশ্চয়ই বুঝে গেছো কোন দ্বীপে যাচ্ছি আমরা। আচ্ছা, আর ভনিতা না করে বলেই দিই, আমরা যাচ্ছি সবুজ দ্বীপ। যারা কখনো যাওনি আর যাবে ভাবছো, তারা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে তবেই ঠিক করো যাবে কি যাবে না। দেখতে দেখতে এবার যেতে ইচ্ছা করছে না। এবার তোমাদের বলি এই দ্বীপে যাবে কি করে। এই দ্বীপ যাওয়াটা খুবই সহজ। তোমরা সোমরাবাজার স্টেশনে নেমে নিচের দিকে এলেই তোমরা টোটো স্ট্যান্ড দেখতে পাবে। এই টোটো স্ট্যান্ড তোমাদের যেতে হবে সবুজ দ্বীপের ফেরিঘাট, যার নাম হচ্ছে সুখারিয়া। এই ফেরিঘাট যাওয়ার জন্য টোটোতে নেবে তোমাদের জন প্রতি 15 টাকা করে। ফেরিঘাট পৌঁছাতে তোমরা অনেক দেখতে পাবে মাঝি দাদা কাকুরা নৌকায় যাওয়ার জন্য তোমাদের ডাকবে। এছাড়া ভটভটিও ছিল এখানে। আমরা গিয়েছিলাম দাঁড় টানা নৌকা, কিন্তু একটু দরাদরি করে নিতে হবে ওদের সাথে। অকেশনের সময় গেলে তো একটু বেশি টাকা চায়। আমরা 100 টাকা জন প্রতি ভাড়ায় গিয়েছিলাম, ওরা নিয়ে যাবে, আবার ফেরার সময় আবার একইভাবে নিয়ে আসবে সবুজ দ্বীপ থেকে। এবার আসি ওই অ্যাডভেঞ্চারের সবচেয়ে ভালো মুহূর্ত, যেটা নৌকা চাপার পরেই তোমরা অনুভব করতে পারবে। নৌকা চাপতে প্রথমে একটু ভয় লাগছিল, কারণ কোনো জেটি ছিল না, মানে জাস্ট নামার জায়গাটা দেখে বুঝতেই পারছো খুবই ভয় লাগছিল। তারপর আস্তে আস্তে ভয় ভুলে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করছিলাম যখন মন খুলে। ভিডিও দেখে বুঝতেই পারছো জায়গাটা কতটা মনোরম। শীতের দুপুরে রোদ গায়ে লাগিয়ে এগিয়ে চললাম আমরা সবুজ দ্বীপের দিকে। যেতে যেতে দুপাশে দেখলাম অনেকে পিকনিক করছে।
চলো এই দ্বীপ সম্পর্কে দু চার কথা বলি এবার। কলকাতা থেকে 75 কিলোমিটার দূরে বেহুলা ও হুগলি নদীর সংযোগস্থলে রয়েছে এই চর। এই চরটি হলো সবুজ দ্বীপ। হুগলি জেলা পরিষদ ও মৎস্য দপ্তরের উদ্যোগে স্বপ্নের মতো সুন্দর এই জায়গার সংস্করণ হয়েছে। ঝাউ, পাম, ইউক্যালিপটাস, অর্জুন, শাল, সেগুন, মেহগনি, সুপারি, নারকেল, মহিরুহে এই দ্বীপের নাম সবুজ দ্বীপ সার্থকতা পেয়েছে। পিকনিক হোক বা প্রিয়জনের সাথে, পরিবারের সকলের সাথে কিছুটা সময় কাটানোর এ এক আদর্শ জায়গা। সবুজ দ্বীপ ঢোকার সময় যে উত্তেজনাটা ছিল না, কিন্তু এই দ্বীপ ঢোকার পর একটু হলেও খারাপ লাগছিল। তোমাদের সাথে শেয়ার করি, সবটাই যেহেতু তোমাদের সাথে শেয়ার করি, যেটা ভালো দিকটাও বলি, খারাপ দিকটাও আমার মনে হয় বলা উচিত। প্রথমে আমরা ঢুকতে গিয়ে দেখি না, এখানে অনেকেই পিকনিক করছিল, যেহেতু এখন শীতকাল, পিকনিকের সময়। থালা, গ্লাস, বাটি, বোতল সমস্ত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নোংরা করে রেখে দিয়েছে ঢোকার মুখেই। যদি আমরা পরিষ্কার করে দিই তাহলে হয়তো দ্বীপের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে, কিন্তু কি করা যাবে। তারপরে যতটা আমরা এগোলাম ততটা ভালো লাগছিল, কিন্তু প্রথম দিকটা ঢুকেই না একটু কেমন একটা লাগলো। তোমাদের আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, তোমরা যদি কেউ ওখানে রাতে থাকতে চাও তারও ব্যবস্থা আছে। জেলা পরিষদের তত্ত্বাবধানে কিছু গেস্ট হাউস তৈরি হয়েছে ওখানে, সেখানে থাকা খাওয়ার ভালো ব্যবস্থা আছে, কিন্তু ওখানটা পুরো ওয়েল মেনটেন্ড, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন সবটা। কিন্তু এখানে ভেতরে তোমরা সহজেই প্রবেশ করতে পারবে না, ওখানে অনলাইন বুকিং ফেসিলিটি আছে, সেখানে বুকিং করেই তোমরা এই ভেতরে প্রবেশ করতে পারো। তারপর আমরা এখান থেকে টুকটাক খাওয়া দাওয়া সারলাম। ওখানে বসে খাবার হোটেলও আছে। খাবার দাবারের মান খুব একটা ভালো না হলেও ঠিকঠাকই ছিল, কিন্তু দামটা তুলনামূলকভাবে বেশি। এই কারণেই ওরা যেহেতু সমস্ত জিনিসপত্র ওখান থেকে নৌকা পথে নিয়ে আসে, সেই জন্য দামটা একটু বেশি। তোমরা এসে এখানে খাবার দাবার খেতে পারো, কোয়ালিটি মানে অ্যাভারেজ। সবুজ দ্বীপ ঢোকার প্রথমেই আমার চোখ কেড়েছিল এই ওয়াচ টাওয়ারটা। এই ওয়াচ টাওয়ারটার উপরে উঠে মানে গোটা দ্বীপ ও আশেপাশের ভিউটা খুবই সুন্দর লাগছিল, কি অসাধারণ দেখতে লাগছিল। এরপর সবশেষে আমরা গিয়েছিলাম দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নির্মিত মা নিস্তারিণী মন্দিরে।
বিকেল হয়ে সন্ধ্যা নেমে আসছিল, তাই আর অন্য জায়গাগুলো যাওয়া হলো না, ছিল ফেরার তাড়া। তাই আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের এই দ্বীপ কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। চলো টাটা।